আপু রুটিগুলো ফ্রোজেন করে রাখলে রুটিগুলো ফুলে না, আবার রুটিগুলো ভালো এরকম কোশ্চেনই কিন্তু তোমরা করে থাকো। আর একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রোজেন রুটি দেখিয়েছিলাম, সেটা দেখে তোমরা তো অনেকেই বলেছো যে প্লিজ রুটি ফ্রোজেনের ফুল ভিডিও দাও, আর তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের এই ব্লগটা আমি করেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রুটি ফ্রোজেনের জন্য প্রথমে কিন্তু আমাদের আটাটা কাটতে হবে, আর আটা কাটার জন্য প্রথমেই আমি যে কাপটা দেখালাম ওই কাপের 2 কাপ আর 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, তাহলে আমার মোট 4 কাপ হয়েছে। আর 4 কাপ যদি আটা হয় তাহলে কিন্তু তোমাকে 4 কাপ পানিও নিতে হবে। তারপর পানিটা ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটে আসবে তখন কিন্তু লবণ, আর একটা সিক্রেট বিষয় হচ্ছে সেখানে কিন্তু আমি কিছুটা সয়াবিন তেল, যেটার ভিডিও আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তোমরা কিন্তু সয়াবিন তেলটা দিয়েই নেবে, এটা দিতেই হবে। তারপর তার মধ্যে আটাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আটাটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে, আর গরম গরমে কিন্তু একটা আটার ডো তৈরি করে নিতে হবে। আটার ডোটা অনেক সফট ভাবে করতে হবে। আর আমি রুটি বেলার জন্য কিন্তু এখানে একটা বলের মতন বানিয়ে নিয়েছি। এবার বলের উপর কিন্তু সেই শুকনা আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নেব, আর চেষ্টা করবা কিন্তু শুকনা আটাটা ব্যবহার করার জন্য। কিন্তু রুটিতে কিন্তু শুকনা আটাটা বেশি ব্যবহার করা যাবে না, খুব কম ব্যবহার করতে হবে, আর অল্প অল্প করে দিয়ে কিন্তু বেলতে হবে। আর একটা কথা কি জানো, আমি কিন্তু রুটি একদম গোল করতে পারি না, আর ভালোভাবে তো বেলতেই পারি না। আগে তো পারতামই না, এখনই তাও টুকিটাকি পারি। একটা রুটি বেলতে আমার অনেক সময় লেগে যায়, এই জন্যই তো আমি ফ্রোজেন করে রেখে দেই, কারণ আমার সকালে উঠতেও অনেক কষ্ট হয়, আর সকালে উঠে রুটি বেলা অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু আমি চালের গুঁড়া আর আটাটা মিশিয়ে ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু একটা ইউজ করতে পারো, আবার যে কোনো আটা দিয়ে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবেই করলেই হবে। রুটি ফ্রোজেন করে রাখলে কিন্তু সারা মাসের কষ্ট একদিনই শেষ হয়ে যাবে, এই জন্যই তো রুটি ফ্রোজেন করে রাখতে আমার অনেক ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার সবগুলো রুটি বেলা শেষ হয়ে গেল। এবার আমি রুটিগুলো হালকা ছাকা দেওয়ার জন্য নিয়ে যাব। আর এই রুটি বেলতে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো। রুটিগুলো ছাকার জন্য প্রথমে আমি রুটির তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে একটা একটা করে কিন্তু আমি রুটিগুলো হালকা ছেঁকে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু রুটিগুলো ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ভালো হবে আর ভালোভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারবে। তো এখানে কিন্তু আমার অনেকগুলা রুটি হয়ে গেছে, আর আমি কিন্তু রুটিগুলো হালকা ভাবেই ছেঁকে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ যে কিভাবে ছেঁকে নিতে হবে, তোমরা তো দেখতেই পাচ্ছ। রুটিগুলো ছেঁকে নেওয়ার পরে কিন্তু রুটিগুলো শুকিয়ে নিতে হবে, তবে সেটা রোদে না, কিন্তু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিতে হবে। সরি, একটু ফান করলাম তোমাদের সাথে। আর আমি রুটিগুলো কিন্তু একটা একটা করে ছিঁড়িয়ে ছুটিয়ে তারপরে ফ্যানের নিচে ঠান্ডা করে নিই, কারণ রুটিগুলো অনেক গরম ছিল, আর গরম অবস্থায় তো ফ্রোজেন করা যাবে না, এই জন্য আমি রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন রুটিগুলো একটা বাটির মধ্যে ঢেলে, মানে বাটির মধ্যে একটা একটা করে রুটি দিয়ে তারপরে কিন্তু রুটিগুলো সাজিয়ে এবার কিন্তু বাটির ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে। তো আমি কালকে কিন্তু ডিপ করে রেখে দিয়েছি। এবার আমি সেই ডিপ করা রুটিগুলো, মানে ফ্রোজেন করা রুটিগুলো বের করে নিব। প্রতিদিন সকালে রুটি বানানোর ঝামেলা কে করবে, এই জন্য তো আমি ফ্রোজেন করে রেখে দিই, যাতে সকালবেলা এই ঝামেলাটা না হয়। এইতেই আমার অনেক উপকার হয়। দেখো রুটিগুলো কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে, আর এই বরফের রুটিগুলো কিন্তু এখন আমি ছেঁকে নিব। প্রথমে কিন্তু আমি প্যান একটা বসিয়ে দিয়েছি, তারপর গরম হয়ে যাওয়ার পরে সেই রুটিটা আমি দিয়ে দিয়েছি। এবার সেই রুটিটা কিন্তু এপাট ওপাট উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা সেঁকে নিচ্ছে। আর অবশ্যই রুটি ছাকার সময় কিন্তু চুলাটা লো ফ্লেমে রাখতে হবে। রুটিটা ছাকার সময় একটু ধৈর্য ধরে করতে হবে, চুলাটা লো রেখেই কিন্তু রুটিটা ছাকতে হবে, তাহলে কিন্তু রুটিগুলা ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। দেখো আমার রুটিটা কতটা ফুলেছে, তবে রুটিটা যদি আরো গোল করে বানাতে পারো তাহলে কিন্তু রুটিটা আরো ফুলবে। আমার যেহেতু রুটিটা বেশি একটা গোল হয় নাই, এই জন্য কিন্তু বেশি একটা ফুলে নাই, তবে ভালোই ফুলেছে। তো আমার রুটিগুলো কিন্তু একদমই ছাকা হয়ে গেছে, আর ছাকতে কিন্তু আমার মাত্র 5 মিনিট লেগেছে। আর আমি এই 5 মিনিটের মধ্যে নাস্তা পাস্তা করে আবার ঘুমাতে পারবো, কি আরাম। এখন আমরা সেই রুটি নিয়ে কিন্তু নাস্তা করতে বসে গিয়েছি, আর তোমাদের ভাইয়া কিন্তু এই নাস্তাটা করেই অফিসে যাবে, আর সে অফিসে চলে গেলেই তো আমি ঘুমিয়ে পড়বো। রুটির সাথে কিন্তু কালকে রান্না করা গরুর মাংসটাও ছিল, আর এগুলা দিয়ে কিন্তু আমরা নাস্তা করছি। তো এখন আমরা ফ্রোজেন করা রুটি দিয়ে নাস্তা করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।